সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি যে প্রান্ত থেকে আমার ভিডিওটি এখন দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো কয়েকদিন ধরে আমার শরীরটা একটু খারাপ ছিল, আজ অনেকটাই ভালো আছি। তো আবার একটি নতুন দিনে নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। দেখুন বন্ধুরা, সকালে আমাদের গাছে কত ফুল ফুটে থাকে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমি পুজোর জন্য অনেকগুলো ফুল এখন তুলে নিলাম। তো পুজোর পাটও হয়ে গেছে। আর দেখুন, প্রথমেই সকালে আপনাদেরকে আমাদের মন্দিরের দেবদেবীদেরকে দেখিয়ে দেখুন সকালটা শুরু করছি। তো আমার মন্দিরে পুজোর পাটও হয়ে গেছে। তো আমি এখন একটা জায়গায় যাব, তো কোথায় যাব সেটা আপনাদেরকে পরে বলছি। আর এই গাছটা কি গাছ বলুন তো? আপনারা অনেকেই জানেন এই গাছটা শিউলি গাছ। তো আপনাদের দাদাভাই কেটে দিয়েছিল, আমি দেখিয়েছিলাম ব্লগে। আর এটাও বলেছিলাম যখন শাখা পোশাখা বেরাবে, নতুন পাতা গজাবে, তখন আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন, শিউলি গাছটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আর বাবুও দেখুন বেরিয়ে পড়েছে। তো বাবু এখন স্কুলে যাবে। তো আমি আর বাবু মিলে এখন ICDS স্কুলে যাব। তো আমি ওর বাবাকে বললাম আমার শরীরটা কয়েকদিন থেকেই খারাপ, তো তুমি আজকে ওকে নিয়ে যাও। ওর বাবা বললো আমি এগিয়ে দিতে পারি, তো আমি সেখানে নিয়ে গিয়ে বসে থাকতে পারবো না। তো অগত্যা বাবা না করতে পারে, মা তো সেটা পারে না। তাই আমি এখন বাবুকে নিয়ে স্কুলে চলে এলাম। তো বাবুও দেখুন ভেতরে ঢুকে যাচ্ছে। তো অনেক বাচ্চাই চলে এসেছে, দিদিমণিও আছে, দিদিমণি পড়ান। তো বাবু ওখানে বসে পড়লো। তো অনেক বাচ্চাই চলে এসেছে, দিদিমণি ওদেরকে পড়াচ্ছে। তো অনেকে এখনও আসেনি, তো আমরা একটু তাড়াতাড়ি আর চলে এসেছি। তো আমি বাইরে এখন দাঁড়িয়ে আছি। আর এখানে দেখুন রান্নাও হয়, খাবার দেয় বাচ্চাদেরকে। তো এখানে দেখুন ভাত একদিকে বসে আছে, আর ডিমগুলোও দেখুন হয়ে গেছে, আর তরকারিও হবে। তো ওর বাবা আমাদেরকে স্কুলে রেখে দিয়ে এখন চলে গেল। তো আমি বললাম ওর বাবাকে যে আমাদের যখন স্কুল ছুটি হবে তুমি সময় করে একটু চলে আসবে। তো আসবে কি না জানি না। আর এই যে স্কুলটা দেখছেন, এটা জুনিয়র গার্লস স্কুল, ICDS স্কুলের পাশেই। তো চারিদিকের পরিবেশটাও খুব সুন্দর। এখন 10টা 10 বেজেছে, আর বাবুর স্কুল ছুটিও হয়ে গিয়েছে। আর বাবুর বাবা আমাদের আনতেও এসেছে। শুধু আনতে এসেছে নয়, দূর থেকে আমাদের ভিডিও তুলছে। আমি সেটা আগে বুঝতে পারি। কে পড়ছিল? সেনা না সেনার মা? হ্যাঁ, বাবুকে নিয়ে সেন্টারকে গিয়েছিলাম পড়তে, ওকে পড়াতে নিয়ে গিয়েছিলাম। তো এইমাত্র বাড়িতে আসলাম। আর ওকে দেখুন ICDS স্কুল থেকে যে খাবার দিয়েছে, ডিম, ভাত আর তরকারি। ভাত তরকারিটা একসাথেই দিয়ে দিয়েছে, আর এই ডিমটা, গোটা ডিম। তো সেখানে খাওয়াতে বলে, এরকমই নিয়ম আছে, কিন্তু সেখানে বসে বাবুকে খাওয়াবো ভালোও লাগে না, আর ও খেতে চায় না সেখানে। তো বাড়িতে এসে আমিও এখন ওকে খাইয়ে দিচ্ছি। তারপরে কি বলুন তো, সেখানে অত ধৈর্য ধরে বসে বসে খাওয়ানোও যায় না। তো বাড়িতে সেই জন্য নিয়ে চলে আসি। তো এসে ওকে এখন আমি খাওয়াচ্ছি, তাই তো বাবু? তো বাবু এখন কি করছে বলুন তো? বাবু এখন ফোন দেখবে বলে, ওকে ফোনটা চালিয়ে দেওয়া হয়নি বলে, ওই জন্য ওর ভাল লাগে, তাই তো? ও রাগ হয়ে গেছে। ওকে ফোনটা চালিয়ে দিই, ফোন না চালিয়ে দিলে ও খেতে পারবে। আর আজকে আমাদের একটু ভালোও হলো, কারণ ওর বাবা আমাদেরকে দিতেও গিয়েছিল, আবার আনতে, যখন আমরা আসি তখন আমাদেরকে আনতেও গিয়েছিল। অন্যদিন কি হয় বলুন তো, আমি আর বাবু হেঁটে হেঁটেই আসি। তো অনেকটাই রাস্তা, আর এখন রোদও বেরিয়েছে, মানে গ্রীষ্মকালের মতো এখন রোদ হচ্ছে। তো আসতে অনেকটাই আমাদের দেরি হয়ে যায়। তো আজকে সেদিক দিয়ে আমাদের ভালো হয়েছে। আপনাদের সাথে গল্প করতে করতেই বাবুকে খাইয়ে দিলাম। এখন ওর বাবাকেও খেতে দিয়ে দিলাম। তো আমিও খেয়ে এবার রান্না করতে যাব। আর দেখুন, ও মুড়ি খেয়ে জাল নিয়ে মাছ ধরতে গিয়েছিল, জালটা একেবারে জড়িয়ে নিয়ে এসেছে, আর ছাড়াতে পারে না। তাই আমি একটু হেল্প করে দিলাম জালটা ছাড়াতে। তো জালটা ধুয়েই নিয়ে এসেছিল, তো জালটা এখন রোদে মিলে দিল। আর ওর সাথে বাবাও মাছ ধরতে গিয়েছিল। এই দেখুন, গামছাতেও বালতিতেও সব কিছুতেই মাছ
নিয়ে এসেছে। তো আমি গামছার গিঁটগুলোকে খুলে খুলে মাছগুলোকে এখন বের করছি। তো সব রকমেরই মাছ আছে, কই মাছ আর রুই মাছ, মৃগেল মাছ মনে হয়, এইগুলোই। তো যাই হোক, আমি এখন মাছগুলোকে বেছে নিই, তো পরে আবার আপনাদের সাথে কথা বলছি। বন্ধুরা, আমার মাছ বাছা হয়ে গেল। তো অনেকটা বেলা হয়ে গেছে, তো আমি পুকুর থেকে এখন মাছ ধুয়ে নিয়ে যাচ্ছি, রান্না করব। তো এখন ঝটপট করে রান্নাটা করে নিয়ে গিয়ে তারপরে আপনাদের সাথে কথা বলবো। তো বন্ধুরা, আজ দুপুরে কি কি রান্না করেছি সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। ভাত, উচ্ছে ভাজা, পেঁয়াজকলি ভাজা, ডাঁটা আলু দিয়ে একটা ঝোল করেছি, আর সাথে মাছ আছে আর কুলের চাটনি। তো বাবুকে আগেই খাইয়ে দিয়েছি, তো এখন আমি আর ওর বাবা খেতে বসেছি। তো এখন খেয়ে নিই, পরে আবার কথা বলবো। শুভ সন্ধ্যা বন্ধুরা। দুপুরে খাওয়া দাওয়ার পর আবার একটু এলাম আপনাদের সামনে। এখন আমাদের বাড়িতে একজনকে নেমন্তন্ন করেছিলাম একটু জলযোগ করাবো বলে। তো দেখুন, এ হলো আমাদের পাড়ার এক খুড়শ্বশুরের ছেলে। দুদিন পর ওর উপনয়ন হবে, তাই আমাদের নিয়ম আছে কারো বিয়ে পৈতে হলে তাকে ডেকে কিছু খাওয়াতে হয়। এই খাওয়ানোকে আইবুড়ো খাওয়ানো বলে। তো আজ ওকে আমরা 5 রকমের মিষ্টি, দই, সিঙ্গারা এইসব দিয়েই সন্ধ্যায় জলযোগ করালাম। আর আমাদের পাড়ায় আবার দুদিন পরে আবার একটি ব্রাহ্মণ তৈরি হয়ে যাচ্ছে। তো তোমাদের দাদা ভাই ও নতুন ব্রাহ্মণ হবে বলে ওকে একটা ধুতিও দিল। এটা পড়বে তুমি, বাবুন হচ্ছে তো ওই জায়গায় পড়তে হবে। তো এখন বাড়ি চলে যাচ্ছি। তো বন্ধুরা, রাত্রি হয়ে গেছে আর এখন বেজেছে রাত্রি 10টা। তো আমাদের রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে। রাত্রে রুটি, তরকারি আর মিষ্টি ছিল, এই দিয়ে রাত্রে খাওয়া দাওয়া হয়েছে। তো সেগুলো আর আপনাদের সামনে শেয়ার করলাম না। তো সন্ধ্যা থেকে মুখোমুখি আপনাদের সাথে কোনো কথাই বলতে আসতে পারছিলাম না, সেই জন্য আপনাদের সামনে একটু কথা বলতে আসলাম। তো এখন আমি দেখুন এই যে জামা কাপড়গুলো পাট করছিলাম। তো বাবু আর ওর বাবা পাশে রুমে আছে। তো ওর বাবা একটু পরে ডিউটিতে বেরিয়ে যাবে। তো আমার ওইগুলো পাট করা হয়ে গেছে। তো আজ সকাল থেকে আমার ঘর সংসারের খুঁটিনাটি একটু একটু করে ক্যামেরাবন্দি করেছিলাম, সেটাই আজ আপনাদের সামনে শেয়ার করলাম। তো কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লাগে সবাই লাইক করবেন, কমেন্ট করবেন। আর নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটি আজ প্রথম দেখছেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। তো আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা। শুভরাত্রি, টাটা।